ওই ইলেকশনের বিষয়টা আমি বলি, আমি ব্যক্তিগতভাবে আপনার দলীয় প্রতীকে নির্বাচন হওয়া অথবা দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়া, দুইটার কোনোটারে আমি পক্ষে বিপক্ষে নেই, কোনোটার বিপক্ষে নেই। সময়ের সুযোগের জন্য আমি কিন্তু এটাকে আপনারা যেভাবে লেখেন না কেন, অত প্রচার করেন না কেন, আমাকে বিশ্বাস করুন, আমি মনে করি আপনার ওয়াচিং বোথ দ্য প্রসিডিউর, আমার কাছে মনে হয় না যে এটা কোনোটাতে খুব বেশি বিটার কিছু আছে, খুব বেশি ক্ষতিকর কিছু আছে, হ্যাঁ টক্সিক কিছু আছে, আমার কাছে মনে হয় না। দুইটাই আপনি এটা নিয়ে ডিবেট করা খুব বড় বেশি আমার মনে হয় না। আচ্ছা, এখন আপনি এরপরে দিয়ে লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেন করা, স্ট্রেংথেন করতে হলে তো আপনি প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে, হোয়াট ইজ দ্য স্ট্রেংথেন? সেলফ ডিপেন্ডেন্ট, empowerment. What is the empowerment? Once you do not have the money, you do not have knowledge, you do not have the capacity to contribute for yourself to enjoy the prosperous life. So what the use of this kinds of empowerment? আপনি স্ট্রেংথেন কি হলো? আপনার টাকা লাগবে। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের পটেনশিয়ালিটি আছে। আমরা এমন একটা প্রসেস ডেভেলপ করা দরকার। ডিবেট শুড নট বিন কনফাইন্ড ইন দিস এরিয়া অনলি, যে প্রত্যেকটি মানুষকে আপনি কী করে নেটের ভিতর নিয়ে আসতে পারবেন, যে তাকে বেটার লাইফ দেওয়ার জন্য তার কোনো কর্মসংস্থান নেই, তার কোনো রকম রোজি রোজগারের ব্যবস্থা নেই, আপনি একটা করে দেন। লোকাল গভর্নমেন্টের কাজটা তৈরি। এখন আসেন সে যে করবে, ওয়েদার আমরা কি এখন এটা করতে পেরেছি? আমরা এখনো করতে পারিনি। তো এটার জন্য আমি আমার ভাগ্যকে দোষারোপ করব, এই কথার সাথে আমি পুরা দ্বিমত করব না। আমার ভাগ্য তো আমাকে সামরিক শাসন দিয়ে 21 বছর আমাকে পিছিয়ে দিছে। আমার সমাজের, আমি যে ছোটোবেলায় আমার গ্রামে জন্ম, বাবা বিদেশে চাকরি করতেন, আমি যখন স্কুলে পড়ি এতটুকু পাকিস্তান আমলে, তো আমি তো গ্রামকে দেখেছি, মানুষের হারমোনি দেখেছি, মানুষের পরস্পরের প্রতি যে অ্যাডমায়াবিলিটিটা দেখেছি, কিন্তু আমরা তো এটা হারাইছি। কোথায় থেকে হারাইলাম? আমরা তো দেখেছি আপনারা যে বারবার এখন উচ্চারণ করেছেন, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কারা হয়? যারা নাকি সম্মানিত মানুষ, যারা নাকি সবার কাছে গ্রহণযোগ্য মানুষ। কিন্তু এই কালচারটা কি আপনার সামরিক শাসকরা এসে রেখেছেন? তারা দল গঠন করতে গেছে, গিয়ে এরপর যে সমাজে তাদেরকে যারা সাপোর্ট করবে ওই তারা সুবিধাবাদী এবং সমাজে সবচেয়ে নিকৃষ্ট লোক, এবং সময়ের ব্যবধানে আস্তে 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 পশ্চাৎ অপসারণ করেছেন আপনার সম্মানিত লোকেরা। এবং তাদেরকে আমি দেখেছি যে আমার পরিবারে, আমি বাড়িতে যখন ছোট্ট স্কুলে পড়তাম, আমার বাবার কাছে চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা আসতেন এবং সেখানে কত কিছু আলোচনা হতো। তো এখন সেইটা, এখন আমরা যেটা হয়ে গেছে সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। একটা জিনিস হলো কি, আপনি একজনকে এম্পাওয়ারমেন্ট দিয়েছেন, ইউ হ্যাভ গিভেন দ্য রিকগনিশন, আপনি একটা পদে তাকে বসাচ্ছেন, একটা ইনস্টিটিউশনকে আপনাকে সম্মান করতে হবে। আমি তো লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, লাস্ট 5 years I have completed my tenure and second term is going ahead, এখন আরম্ভ হয়েছে। তো এই সময়ে আমি যেমনিভাবে অনেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, অনেকে সাসপেন্ড করেছি, কিন্তু মনে প্রাণে আমি বিশ্বাস করি, একদিন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যখন নাকি ভার্চুয়ালি তখন মিটিং করতেছিলাম, আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জনপ্রতিনিধিরা যারা নাকি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এই জনপ্রতিনিধিদের মধ্যে 0.49% তখন পর্যন্ত ছিল তারা অপরাধের সাথে আপনার রিলিফের দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমি তাদেরকে সাসপেন্ড করেছি, একজন 5 জন 10 জন করে আমি সাসপেন্ড করেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি যদি এটা অস্বীকার করি তাহলে আমার আত্মার সাথে প্রতারণা করা হবে, যে এখানে 99% না হোক অন্তত 70% জনপ্রতিনিধি তার বাড়িতে খাওয়া পাক করে জনগণের কাছে পৌঁছাই দিছে। তারা মানুষের যখন নাকি হসপিটালে কোভিড আক্রান্ত হয়ে হসপিটাল যেতে পারে না, তাদেরকে হসপিটালে নিয়ে গেছেন। যখন নাকি মারা গেছেন কোভিডে, পিতা মাতা যখন নাকি লাশ ধরে না, তখন কিন্তু জনপ্রতিনিধিদের মধ্যে থেকে তারাই আগে আসছে। আমি 26 তারিখে লকডাউন দিছি, 27 তারিখ থেকে আমি মাঠে ছিলাম, এবং আমি আমাদের সিটি কমিশনের আতিক এবং এই উত্তরের মেয়র, দক্ষিণের উত্তরের মেয়র এবং সারা বাংলাদেশের বার্ষিক সবার সাথে সবাই করেছি। তো আমাদের জনপ্রতিনিধিরা কাজ করে না। এখন একটা বিষয় হলো কি, আমরা করি, আমার মনে কেউ এখানে কিছু মনে করবেন না, আমি এই কথা শুনতে শুনতে, আমি তো মন্ত্রী হলাম এখন, আগে ছোটোবেলা থেকে শুনে আসতেছি, চেয়ারম্যান মানে চোর, অশিক্ষিত, মেম্বার মানে হলো যে সে কিছু জানে না, তারপরে দিয়ে সে হলো যে খারাপ লোক, তারপরে দিয়ে আপনার জনপ্রতিনিধি এমপি অথবা এই যে উপজেলা চেয়ারম্যান অমুক তমুক, মানে আমরা মনে সব সময়
we are very much spontaneous to give this kind of a award to the public representative. এখন একটা আপনার ছেলেকে যখন নাকি আপনি পড়ান তখন তাকে যেমন শাসন করেন কিন্তু ভালো কাজের জন্য তাকে থ্যাংক ইউ বলেন, তাকে আপনি অ্যাট্রাকশন তাকে এক্সটেন্ড করেন, আপনি তাকে সুন্দর কথাও বলেন। তো এখন জনপ্রতিনিধিদেরকে এটা তো আপনি মেম্বার সাহেব, মেম্বারের একটা পদ এটা, আমি আই হ্যাভ টু নো দ্য আর্ট হাউ আই হ্যাভ টু এক্সটেন্ড দ্য অনার টু হিম। আমি তো তার কথা শোনার জন্য আমি এটা তো আমার ফেলিওর। আপনি বলেন যে আমি তো কলেজ ইউনিভার্সিটির টিচার, আমি তো সরকারি সচিব অথবা রিটায়ার্ড সচিব, তো সো দ্য আই ডিড নট, আই এম এ মিনিস্টার। আমি শুধুমাত্র মানুষের সমালোচনা করার জন্য তো ক্ষমতা অর্জন করছি, কথা তো ঠিক না। আর আমি হাইলি এডুকেটেড, মাইট বি উইদিন মাই এরানা, আমি হয়তো আমারটা দেখি, আমি অন্যটা দেখি না। তো এটা কি আমার ফেলিউর না? আমি যখন কথা বলবো আই হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল দ্য স্পেস হোয়ার হি ইজ ফাংশনিং, হোয়ার হি ইজ ডেলিভারিং দ্য সার্ভিস। তো এখন এখানে একটা বিষয় হলো কি, আমি যে ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটির কথা বললাম, এম্পাওয়ারমেন্টের কথা বললাম, এখন আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে কিন্তু ওদেরকে আমরা একটা লাভলি রেসপেক্টেবল প্রতিষ্ঠানে রূপান্তরিত করে পারি নাই। আর আমরা বলি যে আবার উপজেলা চেয়ারম্যানকে আমি এম্পাওয়ারমেন্ট দেবো, কিন্তু তার সম্বন্ধে আমার সামাজিকভাবে কথাবার্তা বলার সময় আমি তার কাছে ডিউ রেসপেক্ট দেবো না। তো তাইলে কি আপনি মনে করেন যে সেই রেসপেক্টেবল লোকরা সেখানে যাবে? এখন আমি যখন প্রথম এমপি ইলেকশন করতে যাই, আমি আমার প্রতিদিন সাহেব আমার এলাকার লোক, উনি আমার মুরব্বী, যখন নাকি ওনারা ইউনিভার্সিটি পড়েন তখন আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি উনি আমাকে পরে জানেন, এমপি হওয়ার পরে আমি ওনাকে অনেক আগের থেকে জানি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওয়াইল ভাই সহ ওনারা ছাত্র রাজনীতি করতেন। তো এই সমস্ত বিষয়গুলো যেমনি আমরা জানি। তো আমি তো ক্লাস 9 থেকে রাজনীতি করি, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে সব জায়গাতে রাজনীতি করেছি। রাজনীতি করে এরপরে যে আমার জীবন জীবিকার জন্য আমি ইন্ডাস্ট্রি করেছি, তারপর যে ব্যবসা বাণিজ্য, ছোটো ছোটো ব্যবসা করেছি, ইন্ডাস্ট্রি করেছি, ব্যাংক করেছি ইত্যাদি। বাট পলিটিক্সে ইন্টেন্সিভলি আমার ইন্টারিম পিরিয়ডের ইনভলভমেন্ট ছিল না। কিন্তু পরবর্তীতে আবার আমি এখন মাই প্রফেশন, আমার তো পাসপোর্টে লেখা হয় হোয়াট ইজ ইউর প্রফেশন, আমার প্রফেশন পলিটিক্স, আমি লিখে দিচ্ছি। এখন তো আই এম নো মোর বিজনেসম্যান, আই এম নো মোর এনিথিং এলস। তো এখন এক একজন একটা ব্যবসা। বদিউল আলম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কী করেন? আপনার ইউ আর সেলফ এমপ্লয়ার, ফর ইউ হ্যাভ সাম ইনকাম জেনারেশন সোর্স, আপনার তো কিছু টাকা লাগবে, অথবা ওয়ান্স ইউ আর টু, আপনি যে বই লেখেন একটা ছাপাইতে বলে টাকা লাগবে। এখন এটার জন্য এখন উনি হাঙ্গার প্রজেক্ট করেন, বহুত মানুষের দারিদ্রতা বিমোচন করেন, অ্যাজ ওয়েল এজ উনি নিজের দারিদ্রতা উনি বিমোচন করেন, অর্থাৎ উনি খেয়ে পরে পাচ্ছেন। সে একটা অপশান তো লাগবে। তো আমরা উই লাভ টু ভেরি ফ্রি হ্যান্ড টু ক্রিটিসাইজ। তো আমি সরি টু সে যে আমার মনে হয় এই বিষয়গুলো যে আমরা যেভাবে বলি, আর রাজনীতি করে অনেকে সরাসরি এই লট অফ টাইম হ্যাজ বিন স্পেয়ার। এই সময় আপনি কি করবেন? এখন আপনার ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিলে সবাই কাছে খুব অপ্রিয় হবে। আমি যে প্রেসিডেন্ট কাটারের কথা বলি, আমি যদি রিগানের কথা বলি, তারপরে দিয়ে আমি যদি এই যে আরও যে সমস্ত যে আপনার ওই যে এর আগে প্রেসিডেন্ট ছিলেন, তো সবারই তো বড় বড় ব্যবসা ছিল। এটার সাথে ওটার সাথে আমার মনে কোনো কনফ্লিক্টিং না। whether the person concerned have been elected or he is participating in the election or he is taking the responsibility, he is that extent competent. এটা হলো যে আমাদের কাছে বড় ইস্যু হওয়া দরকার। তো আমি এখানে আরও যে অনেকগুলো ইস্যু এসছে, তো আমি আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশনের কথা বলছি। এখানে উপজেলা পরিষদে, আচ্ছা ইউনিয়ন পরিষদ, এখন আসলে ইউনিয়ন পরিষদটার থেকে এখন আমাদের আরবানাইজেশন হচ্ছে। তো আরবানাইজেশন পৃথিবীতে কীভাবে হয়েছে? তো আই হ্যাভ পার্টিসিপেটেড ওয়ান যে অকেশন অ্যারেঞ্জ বাই দ্য ইউনিসেফ। তো সেখানে বিদেশি অনেকে আসছে। তো আমি যখন নাকি অ্যাজ এ চিফ গেস্ট ডেলিভারিং মাই স্পিচ, তখন আমি বললাম আর কি যে অ্যাকচুয়ালি আরবানাইজেশন দেয়ার ইজ নো অ্যাকচুয়ালি এক্সিস্ট, দেয়ার ইট ডিড নট হ্যাভ এক্সিস্ট। আরবানাইজেশন তো পৃথিবীতে এমনি আসেনি। আরবানাইজেশনের মানুষের আকাঙ্ক্ষা, যে মানুষের অবস্থা যখন পরিবর্তন হয়েছে তখন আরবানাইজেশন হয়েছে। আরবানাইজেশনের বিভিন্ন ধরনের আপনি স্টেয়ার আছে, টায়ার আছে, সেখানের মধ্যেও সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে। এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের সকল শহরের সকল সুবিধা পৌঁছে দিবে, যে হোল কান্ট্রি উইল বি আরবানাইজ। এখন আরবানাইজেশনের সাথে আমার মনে হয় লোকাল গভর্নমেন্ট এম্পাওয়ারমেন্ট অথবা আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার সাথে কোনো কনফ্লিক্ট আমি বোধহয় দেখি না। বরঞ্চ
এখন যে গ্রামে রাস্তা হবে, এখন রাস্তাটা যে কথাটা এসেছে, রাস্তাটা এমনভাবে হতে হবে যাতে নাকি সেখানে জিওলজিক্যাল কোনো আপনার কাউন্টারিজম না হয়। যেমন মনে করেন যে আমরা এখন, আমি মন্ত্রী হওয়ার পরে আমি ব্রিজ করার জন্য মরফোলজিক্যাল, হাইড্রোলজিক্যাল, জিওলজিক্যাল সার্ভে করে নেভিগেশন ফ্যাসিলিটি এনশিওর করে করা হচ্ছে। আমি রাস্তাগুলো করার জন্য আপনার একটা কমিটি করে বুয়েটের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে এখন রিস্ট্রাকচারিং করেছি আমরা, স্ট্রাকচারাল ডিজাইন করার পরিপ্রেক্ষিতে রাস্তাগুলো সাস্টেনেবল হচ্ছে এবং যে ব্রিজগুলো হচ্ছে অল দ্য নেভিগেশন ফ্যাসিলিটি ইজ। এক সময় আমাদের আপনার কামরুল ইসলাম সাহেবরা তখন লো কস্টে ব্রিজ করেছেন, লো কস্টে রাস্তা করেছেন এবং অনেক রাস্তা করেছেন এরশাদ সাহেবের আমলে। তো সেগুলার আমাদের যেমন কাউন্টার ইম্প্যাক্ট যেমনি আছে, কিন্তু আমাদের সুবিধাও আছে। এখন আমাদের গ্রামগঞ্জে রাস্তাঘাট লাগবে না, এই কথা ঠিক না। এখানে একটা বিষয় খুব বেশি আপনার মন্দভাবে উপস্থাপিত হয়। আমি এই জিনিসটা প্রিয় সাংবাদিক বিন্দু দৃষ্টি আকর্ষণ করছি, ইউ হ্যাভ টু ডিসিমিনেট রাইটলি, যে এখানে 25 কোটিটা সংসদ সদস্যদের দেওয়া হয়। এই কথাটা কোত্থেকে আসলো? এটা কে বানাইলো এই শব্দটা? আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়, একটা প্রজেক্ট নেওয়া হয়, সেটা আমার মন্ত্রণালয় থেকে আমি নিই এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকার জন্য 25 কোটি টাকা জন্য সেখানে কোন রাস্তাটা, কোন ব্রিজটা, কোন কালভারটা, কোন মসজিদটা, কোন ঘাটলাটা, কোন হাসপাতালটার জন্য এরকম ক্ষুদ্র 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 বৃহৎ করে কাজ করা হবে, সেটার জন্য একটা প্রজেক্ট বানানো হয় এবং সে প্রজেক্টটা ডিউ প্রসেসে একনেকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সবাই এটা পাশ হয় এবং পাশ হওয়ার পর দিয়া ওই মাননীয় সংসদ সদস্য পার্টিকুলার ওই প্রজেক্টের এগেনস্টে 5 বছরে উনি 25 কোটি টাকার ওখানে তার সেখানে এই কাজগুলো করাবেন। কিন্তু প্রজেক্টগুলো সবগুলাই তো আগে সিলেক্টেড হয়ে যায়। এটা তো এমপি সাহেব চয়েস দেন না, এটা তো চয়েস তখন আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে হয়। আমি এলজিডিকে বলি, এলজিডি উপজেলা লেভেলে উপজেলা ইঞ্জিনিয়ার আছে এবং সেখানকার আমাদের ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, তারা সবাই সহযোগিতায় এলাকা ভিত্তিক কোথায় কোনটা সুবিধা হবে, হ্যাঁ সেখানে মাননীয় সংসদ সদস্যও সেখানে কোনো মতামত দিতে পারেন যে এই রাস্তাটা, এবং পরবর্তীতে কখনো কখনো রিভাইজ হয় যে রাস্তাটার জন্য এই টাকাটা স্যাংশন দেওয়া হয়েছে সেটার থেকে হয়তো আরেকটা করলে এটা ভালো হবে। এইটুকু মাননীয় সংসদ সদস্য সেখানে কোনো টাকা কাজ করার সুযোগ নাই এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে। যেমন মনে করেন যে আমরা এখান থেকে টেন্ডার হওয়াতে উপজেলা চেয়ার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উপজেলা ইঞ্জিনিয়ার এরা সব মাধ্যম দিয়ে এটা বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হয়ে এটা বাস্তবায়ন সঠিকভাবে হলে তারপরে দিয়ে টাকাটা ট্রেজারি থেকে রিলিজ হবে। এ মেম্বার অফ পার্লামেন্ট কুড নট টাচ এনি মানি এবং তার কাছে কোনো ক্ষমতা নেই। আচ্ছা, এরপর যে এমপি সাহেবের উপজেলাতে পেনিট্রেশনের বিষয়, এখন দেখেন আমি আই এম এ ল মেকার লাস্ট 5 টার্ম। এখন ওয়ান্স আমি 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 জানি না এখানে আমাদের অনেকে তো আছে, আমি লন্ডনে আমি মাঝে মাঝে থাকতাম বহু বড় বড় সময় ইউকেতে, এবং সেখানে মেম্বার অফ পার্লামেন্টের সাথে আমার ইন্টেন্সিভ ফ্রেন্ডশিপ ছিল। ডগলাস হু, তারপরে দিয়া ওই যে আর মার্টিন লি, এরকম আরও অনেকের আমি নাম হঠাৎ করে বলতে পারতেছি না। আমি দেখেছি তাদের নির্বাচনী এলাকায় অফিস আছে, সেখানে যান নিয়মিত, একটা সময়ে একটা টাইম দেওয়া থাকে, ওই দিন তার এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসে এবং আমাদের কাছে যেমন চাকরির জন্য তদবির করে তার কাছেও করে। এবং আমি একটা ছেলের সম্বন্ধে গল্প বলতে গেলে সময় চলে যাবে। একটা ছেলে আমাদের এলাকার মাস্টার্স করা, সে আমার কাছে চাকরির জন্য আসছে, তখন আই ওয়াজ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, নট মিনিস্টার। তো আমার প্রাইভেট অফিসে আমি বসছি, তো সে আমার কাছে একটা দরখাস্ত দিল, স্যার একটু রিকমেন্ড করবেন। তো আমি বললাম যে তখন আমি কী জন্য আমার হঠাৎ করে আমার আমার খুব তাকে আমি এভাবে বললাম যে আচ্ছা তুমি তো খুব ভালো লেখাপড়া করছো, সব ঠিক আছে, এখন আমি যদি তোমাকে রিকমেন্ড করে দিই, তো এখন আরও তো কম্পিটিটর আছে, তো সেখানে হয়তো বা যারা নাকি ভালো করছে তাদের মধ্যে একজনকে বাদ দিয়ে আমার রিকমেন্ডেশনের কারণে তোমার চাকরিটা হয়ে গেল, তাহলে ইজি জাস্টিস হয় দ্যাট শুড আই ডু ইট? তো সেটা ঠিক করে দাঁড়াইছিল। এরপর সে সিভিটা নিয়ে চলে গেছে। আমি জানি না সে চলে গেছে কিনা, 1 সপ্তাহ 10 দিন পর সে আবার আসছে, আইসা আমাকে একটা কাগজ দিল, একটা সিভি দিল। আমি বলি এটা কি? তো বলে স্যার এটা একটু আব্রাহাম লিঙ্কন একটা চাকরির জন্য রিকমেন্ড করছে, তো এই জন্য আমি এইটা আপনাকে দেখাইতে আনলাম। তো রিকমেন্ডেশনের মধ্যে লেখা হচ্ছে আই এম রিকমেন্ডিং দ্য পারসন টু বি অ্যাপয়েন্টেড টু বি এমপ্লয়েড ইন ইউর অর্গানাইজেশন ইফ এনিথিং উইল নট বিল কাউন্টার অফ ইউর অ্যাপয়েন্টমেন্ট পলিসি। তো আমি বললাম তুমি এটা কোথায় পাইলে? স্যার আমি ডাউনলোড করেছি। তো আপনি আমাকে বললেন যে তো উনিই তো করেছে। তো আমি সারপ্রাইজ দিলাম,
আমি ফিলাডেলফিয়াতে গত 2 বছর 1 বছর 1.5 বছর আগে আমি গিয়েছিলাম। আমাদের কিছু লোক আছে, তারা সব ওদের কংগ্রেসম্যানের সাথে কথা বলে। তো কংগ্রেসম্যানের সাথে কথা বলার জন্য এরপরে অপেক্ষা করতে করতে টাইম তিনি তার লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এলাকার লোকদেরকে, ওদের দিনটা আগে সময় প্রায় 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে। তো এটা একটা কমন প্র্যাকটিস। আর একটা বিষয় হলো কি, আমি আইন প্রণয়ন করব, আমি যদি জনমানুষের সাথে না মিশি, রিক্সাওয়ালা, কুলি, মজুর, কৃষক, ক্ষেত খামারে, ইউনিভার্সিটির টিচার, কলেজের টিচার, তারপরে মাস্টার, হাসপাতাল, এটা ওইটা, ইফ আই ডু নট হ্যাভ দ্য অ্যাক্সেস, ইফ আই ডু নট হ্যাভ দ্য ইনভলভমেন্ট, আমি যখন আইন করব সেই আইনটা কি জনগণের কল্যাণের জন্য হবে? অর্থাৎ আইন প্রণেতারা কিন্তু কখনো শুধু আইন প্রণয়নের জন্য তিনি পার্লামেন্টে বসে করেন, এই কথাটা ঠিক না। আমি বিং এ এক্সপেরিয়েন্স মেম্বার অফ পার্লামেন্ট, আমি এটা ক্লেম করছি এবং আমি কারেজিয়াসলি বলছি, ওয়ান্স ইউ ওয়ান্টস টু ডু এনিথিং পারফেক্ট, ইউ মাস্ট হ্যাভ টু গো ফিজিক্যালি অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন ফার্স্ট, দেন ইউ ক্যান কন্ট্রিবিউট ফর মেকিং দ্য ল। আমি অনেকগুলো আইন এর মধ্যে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আমি রিফর্ম করেছি এবং এটাকে অ্যামেন্ডমেন্ট করেছি। করতে গিয়ে আমি লাইন বাই লাইন যেমনি পড়েছি, ওই পার্টিকুলার ক্লাসের কাউকে আমি পাঠাইছি, আমার জয়েন্ট সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি, কাউকে পাঠাই দিচ্ছি যে ওখানে এটা কী 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 ইম্প্যাক্ট আছে। এবং এরপরও তো আমার ভুল থেকে যায়, এরপরও তো ড্রব্যাক থেকে যায়, এরপরও আমি দেখি যে আইনটা পারফেক্ট হয় না। আর এখানে উপজেলা পরিষদের মাননীয় সংসদ সদস্য ইনভলভমেন্ট, এখন আমার মনে হয় আগে যে কনফ্লিক্টিং একটা এনভায়রনমেন্ট ছিল, এখন সেটা নাই। বিকজ আফটার আই বিকেমিং দ্য মিনিস্টার অফ দ্য লোকাল গভর্নমেন্ট, আমি কিছু এটা একবারে আইন দ্বারা নির্ধারিত করা না, আমি কিছু ব্যবস্থাপনা নিয়েছি, যার জন্য উপজেলা চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট 99 ক্ষেত্রে হলো যে দে আর এনজয়িং কনভিনাল এনভায়রনমেন্ট। আপনার কি চেয়ারম্যান সাহেব, আপনার কোনো কনফ্লিক্ট আছে এখন? নাই। অর্থাৎ কোথাও আপনি পাবেন না, ভেরি রিয়ারলি কোথায় থাকতে পারে সেটা ভিন্ন জিনিস, ইট ইজ নট কাউন্টেবল। আচ্ছা, এখানে একটা কেন মাননীয় সংসদ সদস্য সেখানে থাকার যুক্তিকতা কোথায়? যুক্তিকতাটা হলো এই ল মেকার তো সেখানে যদি না ইনভলভ হয়, আমি যেটা বললাম যে হি ক্যান নট রিয়েলাইজ, হি কুড নট আন্ডারস্ট্যান্ড রাইটলি, হি ক্যান নট বি এডুকেটেড প্রপারলি অ্যান্ড হি ক্যান নট। আচ্ছা, তারপরে দিয়ে আরেকটা বিষয় হলো কি, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, এই কানেক্টিভিটি ইজ রিকোয়ার। হি ইজ গিভিং ইনপুট টু দ্য লোকাল সেন্ট্রাল গভর্নমেন্ট, মাননীয় সংসদ সদস্য পার্লামেন্টারি প্রসেসে। তো সে তো হয় না, বাট হি টুক দ্য চান্স টু ডেলিভার হিজ ওপিনিয়ন ইন দ্য পার্লামেন্ট। আমি ওই ববদলের একটা কথা বলি, হোয়েন পার্লামেন্ট ইন এ সেশন, ইট ইজ পাবলিক এক্সিবিশন, হোয়েন পার্লামেন্ট ইন কমিটি রুম, ইট ওয়ার্কস। দ্যাট মিনস আসলে কমিটি রুমে অনেক কাজ হয়, যেটা নাকি হয়তো পাবলিক এক্সপোজার নাই। তো কিন্তু এই জন্য পার্লামেন্ট কাজ করে না, এই কথাটা ঠিক না। পার্লামেন্টে অনেক কাজ হয় এবং দে আর মেকিং দ্য অ্যাকাউন্টেবল দ্য অল দ্য মিনিস্ট্রি। এই সমস্ত আমার মনে হয় এই ধারণাগুলো আমাদের স্পষ্ট হওয়া দরকার। তো আমি মনে করি না যে এখানের মধ্যে খুব বেশি একটা কোনো সমস্যা আছে। আর আমার মনে হয় আমি বেশিরভাগই কথা শেষ করে ফেলছি। এবার আমি বক্তৃতা শেষ করতে পারি। আমি মনে করি আমরা যে ডিবেটগুলো আমাদের কাছে হয়, তাতে করে এই ডিবেটের মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু তথ্য উপাত্ত পাই এবং সেগুলোর মাধ্যম দিয়ে সরকার যারা পরিচালনা করেন। এখন একটা বিষয় হলো কি, আমাদেরকে মানতে হবে। এখন আমি তাজুল ইসলাম যেমনি মানুষ, আমাকে ফেরেশতা পাওয়ার কোনো সুযোগ নাই। আর যিনি নাকি যত বড় জো বাইডেনের কথা বলেন, আর পুতিনের কথা বলেন, আর সিনজিনের কথা বলেন, যার কথাই বলেন না কেন, না এঞ্জেল। এখন আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনি আমাকে মানুষ হিসাবে পাবেন, হয়তো মানুষ হিসাবে আমার মধ্যে লোভ, লালসা, ভোগ, বিলাস, আকাঙ্ক্ষা, তারপরে যে কোথায় কোথায় কোনো ত্রুটি বিচ্ছুটি ইউ কুড আইডেন্টিফাই। এখন এটা যে ওই জো বাইডেনের কাছে নাই, তার তো ঠিক না। ঘটনা হচ্ছে আপনি তাই কি সবাইকে বাদ দিয়ে দিবেন? কাকে দিয়ে দেশ চালাবেন? কাকে দিয়ে পৃথিবীর পরিবর্তন করবেন? তো পরিবর্তন করতে হলে তো আপনি অপেক্ষাকৃত ভালোটাকে দেবেন। যেমনিভাবে আমি ডেমোক্রেসির জন্য আমরা লাউড করছি, কেন? সোশ্যালিজম, এমপ্লয়ারিজম অথবা আপনার অন্যান্য পলিসি ফিলোসফি থেকে, কারণ এটা অপেক্ষাকৃত ভালো। কিন্তু ইট ইজ নট অ্যাবসলিউটলি গুড ওয়ান, ইট ইজ নট অ্যাবসলিউট এনি ওয়ান, যে এটা সবচেয়ে ভালো একবার, মানে এটা কোন নিখুঁত কিছু, এটা নিখুঁত না। কোনো ফিলোসফি নিখুঁত না, কোনো আইন নিখুঁত না, কোনো ব্যবস্থাপনা নিখুঁত না, কোনো ব্যক্তি নিখুঁত না। এবং সর্বশেষ আল্লাহ নিজে বলেছেন যে আমি
সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করি না। অর্থাৎ তোমার মধ্যে কিছু থাকবে, ভুলভ্রান্তি থাকবে। আমি অ্যাঞ্জেল হতে পারবো না, আপনি অ্যাঞ্জেল হবেন না, আর আমি সব কিছু আইনস্টাইন সব ঠিক করে দিতে সায়েন্সের সব ঠিক করতে পারছেন, নিউটন কি পেরেছেন, থমাস আলভা এডিসন পেরেছেন, পারেন নাই। অর্থাৎ দে আর নট, they have contributed in hidden time. They are the superman and they are the extreme one in terms of the good input. আমি মনে করি যে আমরা সবাই মিলে কাজ করাটা একটা বড় ব্যাপার, সবাই সবাই কাছ থেকে শিক্ষার বিষয়। এখন আমি মাত্র, আপনারা আমার কাছে শিখছেন, অথবা আমি এখানে অনেক কথা বলছি, আই এম দ্য সুপার লার্নেড ম্যান, ইজ নট ট্রু। আমি এখানে যার নাকি অডিয়েন্সে ছিলেন, হয়তো সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে আরো বেশি সময় দিতে পারতাম না, পারিনি, কিন্তু এখানে অডিয়েন্সে আরো অনেকে আছেন যে আমি যেগুলো শুনছি সেগুলোর থেকে আমি কিছু না কিছু তো লার্ন করছি। অর্থাৎ উই আর লার্নিং ফ্রম ইচ আদার অ্যান্ড উইল হ্যাভ টু বি কমিটেড টু ওয়ার্ক টুগেদার টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অ্যান্ড দ্য ড্রিম অফ দ্য ফাদার অফ দ্য নেশন and our freedom fighters who have sacrificed their life for the country. তো আমি আশাবাদী যে আমরা অনেক কিছু ভালো যেতে পারবো। আর আমি শেষ কথাটা শেষ করে দিই, আমাদের মেয়র সাহেবের কথা, সাবেক মেয়র এখনকার এমপি সাহেব, আমার কথাটা মনে হলো। আসলে আমরা এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন নিউজ সিটি নগর সরকার আপনার নাম দিয়ে দিলেন, কি লাভ হবে? আর কি আপনি হোয়াট ইউ উইল পারফর্ম, কি ডেলিভারি দিবেন? এখন আপনাকে গভর্নমেন্ট হলে তার আপনাকে পুলিশ দিয়ে দেবে মনে করেন, তো পুলিশ যদি দিয়ে দেয়, ট্রাফিক দিয়ে দেয়, আর ইউ ক্যাপেবল, আর ইউ? এখন আপনার তো কাউন্সিলরদের, মেয়রদের, এমপিদের সারাদিন সমালোচনা করি, তো আমি ওইটা কি করে ডেলিভারি দিব? তখন উনি কি করে পুলিশ চালাবেন? হয়তো দেয়ার দ্যাট মাস কম্পিটেন্ট। এখন ট্রেনিংয়ের কথা বলছেন, আমি একটা পয়েন্ট দিই, আমি এনআইএলজি, আমি মিনিস্টার হওয়ার পরে আই এম দ্য চেয়ারম্যান অফ দ্য এনআইএলজি। সেখানে আমি দেখলাম যে 1 বছরে 3300 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে। আর এখন এবারকে আমি আই হ্যাভ রিফর্ম দ্য টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এখন আমরা এবার 43,000কে ট্রেনিং দিই। এখন আপনার কাছে কাউন্সিলরদের, জনপ্রতিনিধিদের ট্রেনিং দেওয়া হয় না, কথা ঠিক না? আমি গত কয়েকদিন আগেও আমাদের কোন 2-3টা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের একটা প্রশিক্ষণ কর্মশালা আমি উদ্বোধন করছি, 3 দিনের ট্রেনিং। তো এখন একটু টাইম টু টাইম দেওয়া হচ্ছে, এটা ঠিক না। আমরা উই আর ট্রাই টু অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি হোয়ার উইচ ওয়াজ। এখন আপনি পুলিশ দিয়ে দিবেন, এরপরে দিয়ে মনে করেন যে মেডিকেল ফ্যাসিলিটিগুলো তাদের হাতে দিয়ে দিবেন, তার পানি সরবরাহ দিয়ে দিবেন, তারপরে দিয়ে এরপরে দিয়ে সুয়ারেজ সিস্টেম দিয়ে দিবেন। হোয়েদার দে হ্যাভ এবল টু মেক দেম দ্যাট মাস। আপনি কি ওই জায়গায় আসছে আমরা? হ্যাঁ, কোনো কোনো জায়গাতে আপনার সিটি কর্পোরেশন হয়তো আপনার টানেল করেছে, মেট্রো রেল করেছে, এখন তার সাথে তার সক্ষমতার সাথে আমরা তুলনা করবো। আই হ্যাভ টু কম্পেয়ার উইথ মি। এখন আমরা স্ট্রেংথেন বলতে বলি যে সরকার টাকা দিবে, সরকার উইল নট দ্য মেন মানি, পে দ্য মানি। সরকার আপনার সাংসদতে টাকা নেবে। আপনি যদি স্ট্রেংথেন হন, অর্থাৎ ইউর ক্যাপাসিটি উইল বি বিল্ড আপ ইন টার্মস অফ দ্য ইকোনমি ক্যাপাসিটি। আপনার ক্যাপাসিটি ওখানে বিল্ড আপ হয়, তাইলে আপনি সত্যিকার অর্থে এটি হলো যে এটি প্রাইম ইন্ডিকেটর যে আপনার অবস্থার উন্নতি হয়েছে। এখন আমি মনে করি, আমি এটার বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ নট দ্য রাইট টাইম। আমরা আগে আমাদের সেসব ক্ষমতাগুলো অর্জন করি, যে ক্ষমতাগুলো দেওয়া আছে সেগুলো আমরা ঠিকমতো হ্যান্ডেল করি, এরপর সময় ব্যবধানে কে কী করতে হবে, কে কী করতে হবে। বাট ফাইনাল কথাটা হলো যে এম্পাওয়ারমেন্ট আই লাভ অ্যান্ড ইট ইজ ট্রু, ইট ইজ রিকোয়ার্ড, বাট এম্পাওয়ার অ্যাকাউন্টেবিলিটি ক্যান নট বি নেসেসারি ইন এনিওয়্যার এলস হুএভার হি। আমি জনপ্রতিনিধিদেরকে ক্ষমতায়ন এবং জবাবদিহিতা দুটার পক্ষে